নিউ টাউনের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং এই সংঘর্ষের ঘটনাতে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমরা আপনাদের সামনে সেই ছবি রাখছি। নিউ টাউন থানার পুলিশ এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু হঠাৎ করে কেন এত উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো গোটা বিষয়টা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, কিন্তু ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। সেখানে একটা চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং ক্লাব দখলকে কেন্দ্র করে কার্যত এই হাতাহাতির পরিস্থিতি, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং নিউ টাউনের ঘটনা এবং নিউ টাউনের পুলিশ ক্যাম্প এলাকার নেতাজি তরুণ সংঘ ক্লাবের বর্তমান যারা কমিটিতে রয়েছেন সেই কমিটি ভেঙে নতুন কমিটি করতে হবে, এইটা দাবি জানানো হয় অন্য গোষ্ঠীর তরফে। আর সেই মতো ক্লাবের মাঠে দুই গোষ্ঠীর মিটিং ডাকা হয় এবং মিটিং ডাকা হতেই সেখানে দুই গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যে প্রথমে বচসা, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে নিউ টাউন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছু জওয়ান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পুলিশের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু কিভাবে একটা ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা এবং দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি। নিউ টাউন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনাটি একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছবি আমরা আপনাদের সামনে রাখছি। ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ। বিশ্বজিৎ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, সামান্য ক্লাব দখলকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতি, ছবি দেখে কিছুটা আঁচ করতে পারছি, যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছে, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, নিউ টাউনের একটি ক্লাব দখলকে কেন্দ্র করে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে গতকাল কিন্তু বচসাবাদের দুই দলের মধ্যে এবং কারা ক্লাব দখল করবে বিভিন্ন সময় দেখা গিয়েছিল যে এই ক্লাবটি কিন্তু একদল নিজেদের দখলে রেখেছিল এবং তারপরেই ভোটের পরেই কিন্তু দেখা গিয়েছে যে এই যে ক্লাবটি এবং ক্লাবটি কিন্তু অন্য দল কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে চায়। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল কিন্তু ক্লাবের তালা বন্ধ ছিল এবং তালা বন্ধ থাকার পরে কিন্তু একদল সেই চাবি নেওয়ার চেষ্টা করে। এরপরে কিন্তু দু দলের বচসা হয় এবং হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। এরপরে নিউ টাউন থানার বিষয়টি জানানো হলে নিউ টাউন থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং তার পাশাপাশি যে রাজ্যে রয়েছে এখনো কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ থাকার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেখান থেকে মানুষকে সরে যেতে বলে এবং পুলিশ যেটা বলে যে কোনো রকম কোনো অশান্তি হলে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং এরপরেই কিন্তু দু দলের বচসা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি এবং এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং পাশাপাশি পুলিশের যেটা দাবি যে তারা কোনো ঝামেলা হতে দেননি এবং যদি ঝামেলা হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং কালকে গভীর রাত অব্দি কিন্তু দু দলের মধ্যে কিন্তু সে বচসা চলে এবং যেখানে ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ পোস্টিং রয়েছে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারি। দুই গোষ্ঠী যাদের মধ্যে এই বচসা বা ঝামেলা বাঁধলো তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মিলেছে কি? তারা একদল দাবি করছেন যে এই ক্লাবটি তারা বানিয়েছেন, কিন্তু অন্য দল দাবি করছেন যে এই ক্লাবটি এলাকারই ক্লাব এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দুই দলেরই এই ক্লাবের অধিকার রয়েছে। কিন্তু অন্য দল যারা দীর্ঘদিন ধরে এই ক্লাবের দায়িত্বে ছিল তারা যেটা দাবি করছেন যে তারা কোনো অন্য কাউকে কিন্তু এই ক্লাবের চাবি হ্যান্ড ওভার করবেন না এবং সেই কারণেই কিন্তু বচসা এবং তারা দীর্ঘক্ষণ এখানে ভিতরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করেছিল এবং ক্লাবের চাবি নিয়ে দরজা ভাঙারও চেষ্টা করেছিল, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে এবং তারপরেই কিন্তু ঘটনার সূত্রপাত এবং প্রচুর এলাকার ছেলেপেলে কিন্তু সেখানে জড়ো হয় এবং তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের যখন হাতাহাতি শুরু হয় এবং সেই সময় পুলিশ ঘটনাস্থলে গেলে জনতাকে ছত্র অর্থাৎ ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে চলে যেতে বলেন। এরপরে কিন্তু বচসা অনেকটা কমলেও কিন্তু রাত অবধি কিন্তু ব্যাপক উত্তেজনা ছিল এলাকায় এবং সেই কারণে সেখানে পুলিশ পোস্টিং বসানো হয়েছে এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু গতকাল তাদেরকে বলেছেন যে এখান থেকে সরে যেতে, এখানে কোনো রকম কোনো ঝামেলা তারা চান না এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুই তরফ বলা হয়েছে কোনো ঝামেলা করলে অবিলম্বে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।
বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা এবং প্রথমে হাতাহাতি, পরে সেই ঝামেলা বেশ একটা উত্তেজনার পরিস্থিতিতে পৌঁছায় এবং পরে নিউ টাউন থানার পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যে ক্লাব ছিল সেই ক্লাব কমিটি ভেঙে দিয়ে নতুন করে ক্লাব কমিটি গঠন করা হবে এবং তখনই দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ পৌঁছায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে তেমনটা জানানো হয়েছে পুলিশের তরফে। এবং ক্লাব দখলকে কেন্দ্র করে নিউ টাউনে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আমরা আপনাদের সামনে রাখছি। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে আপাতত দুপক্ষের মধ্যে একটা মীমাংসা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে।